নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি আর দীপ সোজা ফ্লাইটে করে একদম দিল্লিতে পৌঁছে গেছে। তো সেখানে একটা হোটেলে উঠেছে, সেখানে রিসেপশনে তারা সমস্ত ফর্মালিটিসগুলো পূরণ করছে। সেখানে তাদেরকে ওয়েলকামের জন্য একটা করে গোলাপ ফুল আর একটা সফট ড্রিঙ্ক দেওয়া হয়েছে। ঝাঁপি তো চারপাশটা শুধু ঘুরে দেখছে, এত সুন্দর লাগছে ওর। তো এরপরে যখন সমস্ত ফর্মালিটিস হয়ে যায়, এরপর দীপ আর ঝাঁপি নিজের রুমে চলে যায়, কিন্তু দীপ তার ওয়ালেটটা ওখানে ছেড়ে যায়। তো রিসেপশনিস্ট ডাকলেও দীপ আর শুনতে পায় না। তো দীপরা যাচ্ছে হোটেলটাতে, বলছে কি ভাল লাগছে, ঝাঁপি বলছে কি দারুণ কি দারুণ। এবার দীপরা যেতেই ওখানে ইনকা রনিতের এন্ট্রি হয়ে যায়, তারাও একদম রুম নেওয়ার জন্য চলে আসে। এবার যে ফর্মালিটিস পূরণের জন্য যে ফর্মটা ফিল আপ করবে ট্যাবলেটের মধ্যে, সেখানে দেখছে অলরেডি দীপ আর ঝাঁপির ফর্মটা ফিল আপ করা, সেটা সরানো হয়নি। তো সেখানে তারা দেখে নেয় যে তারা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছে। তখন ফট করে ইনকা বলছে, আচ্ছা আমরা কি ফার্স্ট ফ্লোরে রুম পেতে পারি, একটু আমাদের জন্য সুইটেবল হবে। তখন রিসেপশনিস্ট চেক করে দেখে, হ্যাঁ ঠিক আছে, 8 নম্বর রুম ফাঁকা আছে। আর 8 নম্বর রুমটা হচ্ছে ঝাঁপিদের একদম পাশের রুম, মানে ঝাঁপিদের রুম 7 নম্বর। তো ইনকা মনে মনে বলছে, বাবা ডিরেক্টলি ঝাঁপিদের পাশের রুম, এবার মনে হচ্ছে ভাগ্যটা আমাদের সাথ দেবে। ওদিকে দীপ আর ঝাঁপি একদম রুমে ঢুকতে যাবে কি, দীপ দেখছে তার ওয়ালেটটা সে রিসেপশনে মনে হয় ফেলে এসছে। তো ঝাঁপিকে বলছে, তুই চেকিং কর, আমি যাই ওয়ালেটটা নিয়ে আসি, চিন্তা করিস না, তুই যা রুমে যা। তো এই বলে মানে দীপ যখনই রিসেপশনে গেছে, গিয়ে ওখানে না আবছা মতো ইনকা আর রনিতকে দেখতে পেয়েছে। তখন এবার দৌড়ে ওদের কাছে যাবে কি, একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে যায় আর দীপের ফোনটা পড়ে যায়, আর ওই আওয়াজে ইনকা রনিত ঘুরে দেখে নেয় দীপকে। তখন ওরা দীপকে দেখে লুকিয়ে পড়ে। আর দীপ যখন ফোন টোন নিয়ে ঘুরে দেখাচ্ছে, দেখছে ওখানে তো ইনকারে নেই। বলছে কি ব্যাপার, কোথায় গেল, নাকি আমি ভুল দেখছি, 24 ঘন্টা ইনকার রনিতের কথা মাথার মধ্যে ভাবছি, ওই জন্য ভয়ে বোধহয় একটা হ্যালুসিনেশন তৈরি হয়ে গেছে, এরকম একটা জিনিস ভাবছে। তো যাই হোক, দীপ চলে যায়। এবার ইনকা বলছে, ভাগ্যিস আমি নজরে পড়েছিল দীপ, নাহলে দেখে নিলে কি সর্বনাশটাই না হতো। এই বলে ইনকা রনিতা কিন্তু ঘরে চলে যায়। বলছে ঝাঁপিকে, শোন আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি, হ্যাঁ পুরো প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আমরা অথরাইজেশনের ওখানে যাব, ঠিক আছে। আর এদিকে ঝাঁপি রুমে ঢুকে তো ভালো করে রুমটাকে দেখছে সুন্দরভাবে, খুব পছন্দ হয়েছে তার। আমি বলছি রুমটা কি সুন্দর করে সাজানো, সত্যি হানিমুন সুইট। কাসাইদি একদম ঠিক বলছিল, বিয়ের পর প্রথমবার ওর সাথে বাইরে একই রুমে থাকা, কি আনন্দটাই না হচ্ছে আমার। মা ছাড়লক্ষ্মীকে বলছে যে ও নয় আমাকে নাই বা ভালোবাসলো, কিন্তু একসাথে বাইরে আসাটা তো হলো, তাই বলছে। দীপ দেখছে এই আবার কি বলছে রে ভাই নিজে নিজে। বলছে, বাপরে দিল্লিতে কি ঠান্ডা রে, আমি ভাবতেই পারিনি, গরম পোশাক টোশাক পরে নিস কিন্তু ঝাঁপি, বাইরে এসে ঠান্ডা না লাগে। বলে আমার খেয়াল রাখার জন্য তুমি আছো তো, বলে আবার তোর ফালতু কথা শুরু হলো। বলে না না, তুমি যদি আমার খেয়াল না রাখতে তাহলে কি তুমি আমাকে একাই পাঠিয়ে দিতে না, বলো তো তুমি সঙ্গে আসতে। বলে তোর যে কি হয় না মাঝে মধ্যে। এই বলে দীপ কিন্তু গরম পোশাক পরে নেয়। এবার ঝাঁপি দীপের একটু মজা নিচ্ছে, দীপের কাছাকাছি গিয়ে বলছে, শোনো না, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। বলে কি সারপ্রাইজ, দীপ ঘাবড়ে গেছে, দীপ পেছাচ্ছে, ঝাঁপি ওর দিকে যাচ্ছে, এই করতে করতে দীপ একটা জায়গাতে গিয়ে ধাক্কা লেগে যায়। আর ঝাঁপি একদম তার কাছে, বলছে শোনো না, বলছে তোর তোর আবার এই ফাজলামি শুরু হয়ে গেল। বলে এত সুন্দরভাবে বাইরে এসেছি ঘুরতে, তো একটু এরকম করবো না, বলো তো একটু সারপ্রাইজ দেবো না। তো বলছে সারপ্রাইজ দিবি তো, এরকম ভাবে করার কি আছে, হ্যাঁ আমার খুব টেনশন হচ্ছে কিন্তু, শর্ত শর্ত, এই বলে ঝাঁপিকে সরিয়ে দেয়। মুখে বল না, এত কাছে আসার কি আছে, হ্যাঁ কান ফান গরম হয়ে গেল একবারে। ঝাঁপি বলছে তাই নাকি গো। এরপরে আবার দীপের মজা নিতে গেলে তখন কাসাইরা আসে, মানে রুমে কেউ নক করছে, তো দীপ গিয়ে দেখে যে কাসাইরা এসছে। তো কাসাইদের দেখে তো খুব খুশি ঝাঁপিরা। দীপ তো ওদেরকে দেখে একদম অবাক। কাসাই বলছে, কেন রে, আমাদেরকে দেখে তোর খুব অসুবিধে হয়ে গেল। বলে এই দেখ ফালতু কথা বলবি না, বলে তোরা হানিমুন করতে আসবি, ঘুরতে আসবে, আর আমরা ওখানে পড়ে থাকবো নাকি, তাই বলছে, তাই আমরাও চলে এলাম। ঝাঁপি তো খুব আনন্দ, যেন ঝাঁপি জানে হয়তো এটাই সারপ্রাইজ ছিল। এবার দীপ বলছে ঝাঁপিকে, এই শোন এদিকে আয়। বলছে ওরা এখানে আসবে তুই জানতিস না। ঝাঁপি বলছে সেটাই তো সারপ্রাইজ ছিল, তাই বলছে। বলছে ও আচ্ছা আচ্ছা। তো দীপের খুব আনন্দ, যা করে চলে গেছে এসছে। পরে তোরা থাকবি কোথায়, থাকবো কোথায় মানে এখানেই থাকবো, মানে তোদের রুমে নয়, তোদের পাশের রুমেই আছি, তোরা যেই ফ্লাইটে এলি তারপরে ফ্লাইটে আমরা এসেছি। এবার তো কাসাই গল্প করছে, ফ্লাইটে আসার সময় জানিস তো আমার পেটটা না খুব গুড়গুড় গুড়গুড় করছিল, তারপর যখন মেঘের মধ্যে দিয়ে আসছিলাম ওর যে আমি উড়ছি, এইভাবে গল্প করছে খুব। এবার ইনকা আর রনিত পাশে বসে প্ল্যানিং করছে কি করে দীপ আর ঝাঁপির 12টা বাজানো যায়। বলছে এই হাসি আর বেশিক্ষণ নাকি থাকবে না, হাসাহাসি করছে তো পাশের রুম থেকে শুনতে পাচ্ছে হয়তো। এই হাসি নাকি খুব তাড়াতাড়ি কান্নায় পরিণত হয়ে যাবে। এবার ওই জন্য কোন রুমে কিভাবে ওদের জন্য ফাঁদ পেতে রাখবে, তো সেইভাবে সব প্ল্যানিং করছে। যে ঝাঁপি নাকি যতটা খুশি আনন্দ নিয়ে দিল্লিতে এসছে, ততটাই দুঃখ, ততটাই ভাঙচুর, ততটাই শেষ হয়ে গিয়ে নাকি বর্ধমানে ফিরবে। তাকে ব্যাংক নাকি কিছুতেই করতে দেবে না, কি করে অথরাইজেশনের কাছে, মানে অথরাইজের কাছে পৌঁছবে ঝাঁপি, সেটাই এরা দেখবে আর কি। কাল তোমার ছায়াও যাতে সিলেকশন রুম অব্দি পৌঁছতে না পারে তার ব্যবস্থা আমি করব। আর ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপিদের রুমে কাঁসাই টাসাইরা মিলে সব খুব হাসি ঠাট্টা করছে। এবার ঝাঁপি বলছে চলো তোমাদের রুমে সেটেল করে দিয়ে আসি।
তো দীপকেও বলছে, দীপ বলছে না না আমার একটু কাজ আছে। তো কাসাই বলছে হ্যাঁ তোমার তো সবসময় কাজই থাকে, তুমি কাজই করো। বলে দিল্লিতে তুই কানমোলা খাবি? বলে না 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 তুই কাজ কর কাজ কর। এই বলে দীপ থাকে আর ওরা তিনজন যায় রুমে। তো ঝাঁপি বলছে ওদের রুমে গিয়ে, তোমাদের রুমটাও তো কি সুন্দর করে সাজানো গো। বলে হ্যাঁ হানিমুন সুইট বলে কথা। বলছে ঝাঁপি জানিস তো, তোর জন্যই না বিয়ের পর আমরা প্রথম বাইরে আসতে পারলাম ঘুরতে, জানিস তো খুব আনন্দ হচ্ছে। তো এবার নীলুর সাথে গল্প করছে, তো ওরা রোম্যান্সে ব্যস্ত। এবার ঝাঁপিকে বলছে শোন, মানে তুইও না দাদাভাইকে এরকমভাবে জাপটে ধরবি, বুঝতে পারলি? আমি তোকে রোম্যান্স করা শিখিয়ে দেবো। বলে আমার আর রোম্যান্স? বলে এখানে বসে থাকলে তোমার রোম্যান্স এমনিতেও হবে না। শোন আমি তোকে শিখিয়ে দিচ্ছি, একটা গান মনে মনে ভাব, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে রোম্যান্স করতে হয়। এই বলে ও নীলুকে জড়িয়ে ধরছে, একবার ঘাড়ে উঠছে, একবার গল্প করছে, এই করছে। ঝাঁপি দেখছে তাদেরকে, হাসছে মনে মনে, ঝাঁপি খুশি তাদের সুখের সংসার দেখে। তো ঝাঁপি মনে মনে বলছে একটা সুখের সংসার তো এরকমই হয় মা ছাড়া লক্ষ্মী, কিন্তু আমার বোধহয় কোনোদিনই ওর ভালোবাসা পাওয়া হবে না, এমনকি স্বপ্ন দেখাও যাবে না, এইভাবে বলছে। তো নীলু আর ওদিকে কাসাই তো গল্পে ব্যস্ত, কোথায় কোথায় আমাকে ঘোরাতে নিয়ে যাবে। নীলু বলছে রেড ফোর্ট থেকে সব জায়গায় তোমাকে ঘোরাতে নিয়ে যাবো, লালকেল্লা সব জায়গায়, আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তাজমহল, সেখানে নিয়ে যাবো ঘোরাতে, এভাবে গল্প করছে। তো ঝাঁপি বলছে মা আমি কি ওদেরকে দেখে হিংসে করছি নাকি? না 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 না, আমার নজরও যাতে ওদেরকে না লাগে মা ছাড়া লক্ষ্মী, ওরা যাতে ভালো থাকে। তো ঝাঁপি এবার বলছে ঠিক আছে তোমরা গল্প করো আমি আসছি, এই বলে ও চলে যায়। দেখা যাচ্ছে মুকেশ বলে একজন তাদের বড় অফিসার, মিস্টার শর্মা বলে, তাকে খবর দিচ্ছে যে দিল্লিতে নাকি 4জন টেরোরিস্ট এসে গেছে, তারা নাকি এখানে কোথাও লুকিয়ে আছে। তো এটা শুনে তো তিনি অবাক হয়ে যান। তো চারপাশে নাকাবন্দি করে দিতে বলেন, আর সমস্ত ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলোতে ভালো করে গার্ড বসিয়ে দিতে বলা হয়। আর বলছে মানে ওনার থাকতে যাতে কোনোভাবে কেউ কোনো ক্ষতি না করতে পারে দিল্লির, এইটাই মানে ওনারা চেষ্টা করছেন আর কি। ঝাঁপি মন খারাপ করে ঘরে এসছে। দীপ বলছে তোর না একটু সিরিয়াসনেস নেই, গেছিস তো গিয়ে থেকে গেছিস। ঝাঁপি মন খারাপ করে বসে আছে, বলছে শোন কালকে মিটিং শুরু হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তো সকালটা ফ্রি, ভাবছি তোকে নিয়ে তাজমহল দেখতে যাব। ঝাঁপি তো আনন্দে দাঁড়িয়ে পড়েছে, বলে অত হওয়ার কিছু নেই, দিল্লি এসছি অথচ তাজমহল দেখাবো না তোকে। তো বলছে সত্যি সত্যি তুমি তাজমহল দেখাতে নিয়ে যাবে আমাকে? ঝাঁপি যেন স্বপ্নের জগতে হারিয়ে যায়, ও তো ভাবতেই পারেনি, কারণ এই গল্পগুলো নীলু তার বউয়ের সাথে করছিল, কাসাইয়ের সাথে, এবার দীপ করবে সেটা ভাবতে পারেনি। তো বলছে হ্যাঁ শুধু তাজমহল কেন, রেড ফোর্ট, কুতুব মিনার, লালকেল্লা সবকিছু দেখতে যাবো, এসছিও মা, ঘুরবো না তোকে নিয়ে, তাই বলছে। এবার ঝাঁপি তো তাজমহলের কথা শুনে একদম স্বপ্নেই হারিয়ে গেল, যে তাজমহলে সে দীপের সাথে ঘুরতে গেছে, নাচ গান করছে, রোম্যান্স করছে, খুব মানে মজা তার, একদম সেই মজা। তো এবার দীপ এসছে, চুটকি বাজাচ্ছে, কিরে কোথায় হারিয়ে গেলি? বলছে তাজমহলে। বলে ও স্বপ্নে স্বপ্নে তাজমহল দেখে ফেললি, তাহলে আর গিয়ে কি হবে? তো হাসছে, বলে চল চল ডিনারটা সেরে নি, কাসাইদেরকেও ডেকে নি, চল ডিনারটা সেরে ফেলি, চল এবার দেরি হচ্ছে। তো এই বলে এবার ওরা ডিনার করবে। আর ঝাঁপি তো ওই তাজমহলে হারিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর হ্যাঁ, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।